কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। এখানে দেখতে পাচ্ছেন আমি একটি ওয়েবসাইট তৈরি করেছি। এই ওয়েবসাইটটি সম্পূর্ণ আমি ফ্রি ডোমেইন এবং হোস্টিং এর উপর তৈরি করেছি। আপনিও যদি ফ্রি ডোমেইন এবং হোস্টিং খুঁজে থাকেন তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আজকের ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে আপনি সম্পূর্ণ ফ্রিতে ডোমেইন এবং হোস্টিং নেবেন এবং আপনি ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে একটি ওয়েবসাইট তৈরি করবেন। গাইস দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট আমি ওপেন করে রেখেছি। তো এই ওয়েবসাইটটির নাম হচ্ছে ফ্রি হোস্ট। এই ওয়েবসাইটটির লিংক আমি ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আপনারা পেয়ে যাবেন। পিন কমেন্ট চেক করবেন অবশ্যই। সবসময় আমি বলি আপনারা পিন কমেন্ট চেক করবেন, তাহলে অবশ্যই লিংক যাবতীয় যত লিংক আছে সকল পেয়ে যাবেন। তো রেজিস্টারের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে উপরে বলছে আপনাকে একটি ওয়েবসাইটের নাম দিতে, মানে ইমেল অ্যাড্রেস দিতে এবং পাসওয়ার্ড দিতে। তো আমি সর্বপ্রথম এখানে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিই। আমি আমার মেইলটি দিচ্ছি এবং নিচে পাসওয়ার্ডটি দিচ্ছি। তো আপনি আপনার পছন্দ মতো একটি ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে নেবেন। তো দেওয়ার পর এখানে যে টিক চিহ্নটা দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম ভেরিফাই অপশন চলে আসবে। তো এখান থেকে আপনি ভেরিফিকেশন করে নেবেন। তো আমার ভেরিফিকেশন করা কমপ্লিট। তো এখান থেকে আমি টিকে ক্লিক করে দিচ্ছি। তো এখান থেকে লোড নিয়ে দেখতে পাচ্ছেন এখানে বলছে যে আমার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে হবে। তার জন্য তারা মেইলে একটি ভেরিফিকেশন লিংক পাঠিয়েছে। তো সেই লিংকের মাধ্যমে আমরা অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করব। তো তার জন্য আমি আমার জিমেলে প্রবেশ করি। তো জিমেলে প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রি হোস্ট অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য একটি লিংক পাঠিয়েছে। তো দেখতে পাচ্ছেন আমি অ্যাক্টিভ অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিয়েছি। তো এখানে লেখা হয়েছে যে আমার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে গিয়েছে। সেকেন্ড স্টেপ যেটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট উপরে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি কিন্তু তৈরি হয়েছে। তো এখানে এই যে ডাইন সাইডে দেখবেন যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এটির উপরে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এরকম অ্যাড চলে আসতে পারে, এখান থেকে ক্লোজ করে দিবেন। তারপর এরকম অপশন চলে আসবে, আপনাকে বলছে একটি ডোমেন চয়েস করতে। তো আপনি যদি তাদের সাবডোমেন ব্যবহার করতে চান তাহলে করতে পারেন, অথবা দেখা গেছে আপনি যদি কাস্টম কোনো ডোমেন অ্যাড করতে চান তাহলে নিচের থেকে কাস্টম ডোমেন অ্যাড করতে পারেন। তো এখানে আমি সাবডোমেন একটি ব্যবহার করব। এখানে আমি সাবডোমেন ব্যবহার করে উপরে একটি ডোমেনের নাম লিখে দিচ্ছি। তো এখানে আমি ইসলামিক মাইন্ডস ডোমেনটির নাম লিখে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ডোমেনটি কিন্তু খুব সুন্দরভাবে অ্যাড হয়েছে এবং ডোমেনটি দেখতেও কিন্তু সুন্দর দেখাচ্ছে অফিসিয়ালি। তো যাই হোক, আমি এখানে টিকের উপর ক্লিক করে দিচ্ছি। আমি আবারও বলছি, আপনি যদি কাস্টম ডোমেন অ্যাড করতে চান তাহলে নিচ থেকে নিচে যে অপশনটি রয়েছে কাস্টম ডোমেন, সেখান থেকে অ্যাড করে নিতে পারেন। তো এখানে আমি টিকের উপর ক্লিক করছি। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাকে ভেরিফিকেশন করতে বলছে আবার। তো আমি আবার ভেরিফিকেশন প্রসেসটা কমপ্লিট করে ফেলি। তো ভেরিফিকেশন প্রসেসটা কমপ্লিট করার পর এখানে আমার লোডিং নিচ্ছে। তো লোডিংটা শেষ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। লোডিং নেওয়ার পর এরকম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অ্যাকাউন্টটি তৈরি হয়েছে। তো একটি অ্যাকাউন্টের মাধ্যমে আপনি 3টি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টটি কিন্তু ঘুরছে। এখানে একটি কথা বলে রাখি, সেটি হচ্ছে যে আপনি 2 থেকে 3 মিনিট অথবা 5 মিনিটের মতো একটু অপেক্ষা করবেন এই ঘোরাটা। তারপরও যদি অটোমেটিকলি ঘোরাটা টিক চিহ্ন না আসে তাহলে আপনি উপর থেকে একবার রিফ্রেশ করবেন পেজটা, তাহলে দেখবেন আপনার এটা প্রসেস কমপ্লিট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে আমাকে ইউজার নেম দিয়েছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম। তো আমার এখানে কিন্তু এখনো ঘুরছে, প্রসেসিং হচ্ছে। তো আমি রিফ্রেশ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন আমার এটি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখানে কিন্তু টিক চিহ্ন চলে এসেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ডোমেইনটি কিন্তু রেজিস্টার্ড হয়ে গিয়েছে। তো তারপর আপনারা ম্যানেজে ক্লিক করবেন। এখানে ডাইন সাইডে দেখতে পাচ্ছেন যে ম্যানেজ নামের একটি অপশন রয়েছে। তো এই ম্যানেজের উপর একটি ক্লিক করে দিবেন। তো ম্যানেজের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কন্ট্রোল প্যানেল নামের অপশন চলে এসেছে। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন, তো আমি কন্ট্রোল প্যানেলের উপর একটি ক্লিক করে দিচ্ছি। তো এরকম যদি আসে তাহলে আপনি সেন্ড এনিওয়েতে ক্লিক করে দিবেন। দুঃখিত, আমি ব্যাক করে ফেলেছি। তো আমি আবার ক্লিক করছি, কন্ট্রোল প্যানেলের উপর ক্লিক করছি। তারপর যদি আপনার ওরকম অপশন চলে আসে তাহলে আপনি সেন্ড এনিওয়েতে ক্লিক করে দিবেন। এখানে আমার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ দেখাচ্ছে। তো আমি আবার ক্লিক করি। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম অপশন চলে এসেছে। তো এখানে রিডাইরেক্ট হচ্ছে, একটু অপেক্ষা করি। তো এই যে এরকম অপশন যদি আসে তাহলে আপনি সেন্ড এনিওতে ক্লিক করে দিবেন। তো আমি সেন্ড এনিওতে ক্লিক করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ভিস্টা প্যানেলটা ওপেন হচ্ছে। এখানে আই অ্যাপ্রুভে ক্লিক করবেন। এখান থেকে এই যে আই অ্যাপ্রুভের উপর একটি ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিচ্ছি। তারপর কিছুক্ষণ অপেক্ষা করবেন, আপনার দেখবেন সি প্যানেলটি এখানে রেডি হবে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু সি প্যানেলটি রেডি হয়ে গিয়েছে। তো এই সি প্যানেলের নামটি হচ্ছে ভিস্টা প্যানেল। এটি সম্পূর্ণ ফ্রি। আপনারা কিন্তু ডাইন সাইডে দেখতে পাচ্ছেন উপরে ফ্রি হোস্টিং লেখাই রয়েছে। তো আমি একটু নিচে দেখাই, আপনি একটা সি প্যানেলে যা যা কাজ করতে পারেন সকল ধরনের কাজ এখানে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন। এখানে কিন্তু একটা টাকাও আপনার চার্জ লাগতেছে না এবং হিডেন কোনো চার্জ কিন্তু এখানে নেই।
তো যাই হোক, আমি সফটওয়্যারগুলোকে গিয়ে আমি হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে আপনাদেরকে দেখাবো। তো আমি এখানে সফটওয়্যারগুলোর উপর একটি ক্লিক করছি, করার পর লোডিং নিয়ে এই যে দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেস ওপেন হয়ে গিয়েছে। তো আমি এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করে আপনাদেরকে দেখাবো। ইনস্টলের উপর ক্লিক করছি, ক্লিক করার পর এখান থেকে আমি https www এটাকে সিলেক্ট করে দিচ্ছি। তো সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে ইউজার নেম আর হচ্ছে পাসওয়ার্ড আপনি আপনার পছন্দ মতো একটি দিয়ে দিবেন। আমি আসলে একটি দিয়ে দেব, কিন্তু এখানে হচ্ছে https এবং হচ্ছে https www এটা নিবে না। তো এখানে http www এটা সিলেক্ট করে দিবেন 2 নাম্বারটা। তো এখানে হচ্ছে যে পাসওয়ার্ডটা আছে আমি সেই পাসওয়ার্ডটাই রাখছি এবং নিচে উপরে হচ্ছে আপনার একটি ইউজার নেম আমি জাস্ট দিয়ে দিচ্ছি। এক্সাম্পল হিসাবে যে কোনো একটি ইউজার নেম আমি আপাতত দিয়ে দিই। তো এখান থেকে আমি পাসওয়ার্ডটি কপি করে নিচ্ছি। তো একটু নিচে চলে আসি, আপনি আপনার পছন্দ মতো সাইট নেম এভরিথিং সব কিছু আপনি দিতে পারবেন। আমি জাস্ট শেখানোর পারপাসে আমি জাস্ট এটা দেখাচ্ছি। তো ইনস্টলের উপর ক্লিক করার পর এখানে একটু লোডিং নিচ্ছে। তো লোডিং নিয়ে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইনস্টল কমপ্লিট হয়ে গিয়েছে, কনগ্রাচুলেশন মেসেজ চলে এসেছে। আমি ওয়েবসাইটটি ওপেন করে আপনাদেরকে দেখাই। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওয়েবসাইটের ব্যাকএন্ডে আছি। তো আমি ফ্রন্ট এন্ডও আপনাদেরকে ওপেন করে দেখাবো। তার আগে আমি একটা কাজ করি, যে একটা থিম ইনস্টল করি, যে কোনো একটি থিম ইনস্টল করে নেই। এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপিয়ারেন্সে যাই, তারপর থিমসে যাই। এখানে অলরেডি কিছু থিমস ইনস্টল করা থাকে, তো আমি এগুলোকে কেটে নতুন একটি থিম ইনস্টল করে নিই। আর থিম কাটার জন্য অবশ্যই থিমের উপর ক্লিক করে এই যে ডাইন সাইডের কোনায় হচ্ছে ডিলিট লেখা থাকে, এখান থেকে ডিলিট করে দিবেন। যারা জানেন না তাদের জন্য আসলে মূলত বললাম, যারা জানেন তারা তো আসলে জানেনই, তাদের জন্য বিষয়টা না। তো অ্যাড নিউতে ক্লিক করে আমি এখান থেকে যে কোনো একটি থিম সিলেক্ট করে দিই। তো আমি একটু নিচে চলে আসি, চলে এসে দেখি যে কোন থিমটা আসলে পছন্দ হয়। তো পছন্দ মতো একটি থিম আমি দিয়ে দিই। এটা জাস্ট শেখানো পারপাসে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কাস্টমাইজেশন করে তারপরে একটি ওয়েবসাইট রান করতে পারবেন। আমি আবারও বলছি, সম্পূর্ণ ভিডিওটা যদি আপনি টেনে টেনে দেখেন তাহলে আসলে কিছুই বুঝতে পারবেন না। আমি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছি ভিডিওর মাঝখানে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি আপনি এই পর্যায়ে পর্যন্ত পৌঁছাইতে পারবেন। পরবর্তীতে যদি না পৌঁছাইতে পারেন বা ঠিক মতো না হয় তাহলে আগেই কমেন্ট করবেন না, আগে আসলে আপনি পুরো ভিডিওটা দেখুন। তারপরে কোনো প্রবলেম হলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন। দেখতে পাচ্ছেন আমার থিমটি ইনস্টল হয়ে গিয়েছে এবং আমার এখানে কিন্তু সুন্দর একটি ওয়েবসাইট তৈরি হয়ে গিয়েছে। এই ফ্রি ডোমেন এবং হোস্টিংগুলো আসলে কারা ব্যবহার করবেন? যারা একেবারে প্রফেশনাল লেভেলে কাজ করবেন তারা আসলে এই ফ্রি ডোমেন এবং হোস্টিং ব্যবহার করবেন না। এগুলো আসলে সিকিউরিটিতে থাকে না। তবে যারা প্র্যাকটিস করবেন, যারা প্র্যাকটিস পারপাস ইউজ করবেন তারা চাইলে ইউজ করতে পারেন, অথবা যারা পোর্টফোলিও টাইপের একটি ওয়েবসাইট তৈরি করবেন নিজের জন্য তারা চাইলে করতে পারেন। নর্মাল কোনো ওয়েবসাইট হলে চাইলে করতে পারেন, কিন্তু আপনারা হচ্ছে প্রফেশনাল লেভেলের কোনো কাজ করার জন্য এই সব ফ্রি ডোমেন এবং হোস্টিং দিয়ে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করবেন না। এগুলো আসলে অনেকটাই আনসিকিউরিটি হয়ে থাকে। তো গাইজ, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।